সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C30 এই ফোনটি নিয়ে। ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, আগামী 7 দিনের মধ্যেই। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Unisoc Tiger T612 চিপসেট, যাকে বলতে পারেন বাজেটে গেমিং চিপসেট, এবং এছাড়াও থাকছে ভালো ডিজাইন, সাথে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে শুধুমাত্র একটি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর ব্যাক সাইডের ডিজাইনটা থাকছে অন্যান্য সবগুলো ফোনের চেয়ে কিছুটা আলাদা, কিছুটা সাগরের ঢেউয়ের মতো ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, আপ ডাউন আপ ডাউন। সত্য কথা বলতে এই ফোনটিকে দেখলে মনে হবে না এই ফোনটি একটি বাজেট ফোন। ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি আপনি লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। এখানে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে না। আর বাজেট ফোন হিসেবে এই বিষয়টি আমাদের মেনে নিতেই হবে। তবে এই ফোনে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। রিয়েলমি এইখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি, এই বিষয়টি ভালো লেগেছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। বাজেট ফোন হিসেবে ইউশেপ এখানে ঠিকই আছে। ভিভো যদি 50,000 টাকা দামের ফোনে ইউশেপে সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারে, তাহলে রিয়েলমি এই বাজেটে কেন পারবে না? এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 2টি অথবা 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে লেক ব্লু এবং আরেকটি হচ্ছে ব্যাম্বো গ্রিন, এবং সবশেষে থাকছে ব্ল্যাক। ওভারঅল বাজেট ফোন হিসেবে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে ডিসপ্লেটি হচ্ছে HD+-এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজের রিফ্রেশ রেট, এবং আরও থাকছে 400 নিটস ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন, তবে একেবারে বেশি না। HD+-এর IPS ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। ওভারঅল বাজেট ফোন হিসেবে ডিসপ্লেটি ঠিকই আছে। এবার যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাক এন্ডে থাকছে Realme UI Go এডিশন। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP2। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই Unisoc Tiger T612 এর সাথে পরিচিত না। আর ইউনিসকের চিপসেট হিসেবে আপনারা অনেকেই চিপসেটকে খারাপ মনে করতে পারেন। আপনারা যারা এরকম মনে করছেন তাদের ধারণা একেবারেই ভুল। এই চিপসেটের আন্তত স্কোর 1,70,000-এর আশেপাশে। আর যেহেতু এটি একটি বাজেট ফোন, সেই হিসাবে এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু সবাইকেই অবাক করবে। রিয়েলমি মূলত দেশের বাজারে বাজেটে গেমিং ফোন দেওয়ার চেষ্টা করছে, আর এই ফোনটি তার উদাহরণ হতে চলেছে। আর Mali G57 এ জিপিইউ থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হ্যাঁ, হ্যান্ড গেমসগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, এটি স্বাভাবিক। তবে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে আবার খুব ভালোভাবেই করতে পারবেন। তবে আপনি যদি 10,000 টাকার ফোনে 20,000 টাকার পারফরমেন্স চান, সেটি কিন্তু এই ফোনটি থেকে বা অন্যান্য ফোন থেকেও পাবেন না। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 2GB RAM 32GB ROM এবং 3GB RAM 32GB ROM, এবং সবশেষে থাকছে 4GB RAM 64GB ROM। তবে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন।
তবে আরেকটি কথা না বললেই না, দেশের বাজারে এই ফোনটি একটি অথবা দুইটি ভেরিয়েন্টে আসতে পারে। আমার মনে হয় 3GB র্যাম 32GB রোম এবং 4GB র্যাম 64GB রোম। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে একটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p-তেই শ্যুট করতে পারছেন। সেলফিতে আবার 1080p-তে শ্যুট করার অপশান থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি যে আহামরি খুব বেশি ভালো হবে তা না, তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে মাইক্রো ইউএসবি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে দিন শেষে এই ফোনটিকে আপনার চার্জ করতে হবে। তবে নর্মাল ইউজে একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন, এই বিষয়টি কনফার্ম। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে আপনারা দেখতে পাবেন। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকা এবং আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 13,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে ভালো চিপসেট এবং ভালো ডিজাইন, আর বাকি সবকিছুই থাকছে অ্যাভারেজ। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি গেমিং ফোন নিতে চান, যেখানে আপনারা স্পেশালি গেমিং করবেন, তাদের জন্য এই ফোনটি কিন্তু দারুণ হবে। আর তাছাড়া আপনাদের বাজেট যদি আর একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা একটু বাজেট বাড়িয়ে অন্যান্য ফোনের দিকেও যেতে পারেন। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ফোনটি এরকম বাজেট সেগমেন্টে যথেষ্ট ভালো হবে। আশা করি আপনারা Realme C30 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।